বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে লাইভে আসলাম বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে। আজকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমি প্রধান উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, কিন্তু পাশাপাশি বলতে চাই আগামী নির্বাচন যেন নিরপেক্ষ সুন্দরভাবে হয় এ আহ্বান জানাই। কারণ বিগত সরকারগুলোতে সময় দেখেছি তখন নির্বাচন করতে গিয়ে তাদের ক্ষমতা প্রয়োগ করে তার দলের প্রার্থীদের বিজয়ী করেছেন। এবার নির্বাচন যেন সঠিকভাবে হয়, নিরপেক্ষভাবে হয় এ আহ্বান জানাই। আজকে আরেকটি কথা বলতে চাই যে নির্বাচন সব দল, বাংলাদেশে যতগুলো দল আছে সব দলকে সুযোগ করে দিতে হবে। যদি কোনো প্রার্থী তার কোনো অপকর্ম বা মামলা থেকে থাকে বা দুর্নীতি করে থাকে তার আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমি মনে করি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের নির্বাচনের মুখী করতে হবে। যদি নির্বাচনমুখী না হয় তাহলে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ আমি বিগত সরকারগুলোতে দেখেছি এককভাবে একনায়কভাবে নির্বাচন করেছে, যার জন্য নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমি বলতে চাই আসুন আমরা বাংলাদেশকে সুন্দরভাবে করি, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আগামী নির্বাচন যাতে সুন্দর হয় তার জন্য নিতে হবে অনেকগুলো পরিকল্পনা। সেই পরিকল্পনাগুলো একটা মেন কারণ হচ্ছে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে প্রতিটি ভোট কেন্দ্রে তাদের তদারকিতে করলে সবচেয়ে ভালো হয় আমি মনে করি। কারণ সেনাবাহিনী নিরপেক্ষভাবেই কাজ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ প্রশাসনগুলো ঠিকভাবে করতে পারে না। আমি সেনাবাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর তদারকিতে নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের নির্বাচনে দিতে হবে, সুযোগ করে দিতে হবে। যদি কোনো লোক যদি আইনে আওতার মধ্যে নির্বাচন করতে না পারে সেটা অন্য জিনিস, কিন্তু প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে নির্বাচন করা, প্রতিটি রাজনৈতিক দলেরই অধিকার আছে নির্বাচনে দাঁড়ানোর, নির্বাচন করার। সেক্ষেত্রে আপনারা কোনো বাধা সৃষ্টি না করে তাদের আইনের আওতার মধ্যে যদি থাকে তাদের নির্বাচন করে দিতে হবে এ আহ্বান জানাই। আমি বলতে চাই আসুন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে একটা নিয়ম নীতিভাবে সুন্দর নির্বাচন হোক এ আহ্বান জানাই। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দুঃখী মানুষের জন্য কাজ করেছেন, দুঃখী মানুষের কথা বলেছেন। আজকে বাংলাদেশে রাজনীতি হচ্ছে পুঁজিবাদ, সন্ত্রাসী, দুর্নীতিবাজরাই আজকে রাজনীতি করে। আমি বলবো বাংলাদেশে অনেক ভালো ভালো নেতা আছে যারা আজকে বাংলাদেশে অনেক রাজনীতি থেকে দূরে আছে, তাদের মূল্যায়ন হচ্ছে না। সবসময় মনে করবেন যে গুণীর কদর করে সেই গুণী হয়, যেই দেশের ইতিহাস ঐতিহ্য স্মরণ করবে না যেই জাতি উন্নত হতে পারে না। আমি বলতে চাই বাংলাদেশে স্বাধীনতা ভূমিকা করেছিল সুজন একজনই না, সেখানে ভূমিকা ছিল অনেক নেতার। তার মধ্যে মজলুম জননেতা মৌলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, শেখ মুজিবুর রহমান, এমএজি ওসমানী এবং জিয়া রহমান, তাদের অস্বীকার করে আমরা মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের স্বীকার করেই আমরা করতে হবে। আজকে বাংলাদেশে একনায়কতন্ত্র হচ্ছে আমার মনে হয়। এখানে দেখতে পাচ্ছি একটি দলের জন্যই উঠে পড়ে লেগেছে। আমি বলতে চাই বাংলাদেশে যে ঐক্যমত কমিশন করেছিল সেখানে আমরা চিঠি দিয়েছিলাম, আমাদের ডাকেনি। আর দেখেছে যারা নতুন একটা দল করেছে যার কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই তারা ঐক্যমত সরকারে ডেকেছিল, কিন্তু এমন লোক ভালো ভালো লোক রাজনৈতিক বিজ্ঞ তাদের ঐক্যমত সরকার বৈঠকে ডাকেনি। আমি বলতে চাই আসুন এখনই সময় আছে, আমরা সুন্দরভাবে এই দেশটা করি, দেশের মানুষের কল্যাণে কাজ করি, নিরপেক্ষভাবে দেশটা চালাই এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ
চিরজীবী হোক, যুগ যুগ জিও তুমি। মাওলানা বাসানি, গরিবের নয়নমণি, মাওলানা বাসানি। খোদা হাফেজ।